হিরানের কথা একবারে ভুলে গেছি। কালকে তো বোনের বিয়ে, সেই জন্য তোর ফোনটা করলাম। হ্যাঁ, সুটকির বিয়ে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সূর্য, দেখতে পাচ্ছি ওই তো সেলিম মোড়ে মেয়ে আসছে, দেখতে একবারে খাসা। এই, ওকে যেন জাতামাতা বলিস নি, ও সেলিম কাকার মেয়ে। একবার যদি জানতে পারে না তো ঠ্যাং কেটে হাতে ধরিয়ে দিবে। তুই বলি বেড়া, সেলিম আমার কি করবে? কিরে সালমা, স্কুল থেকে চলে আসলি নাকি? বাবা, আমাদের কথা কিছু মনেই করিসনি নাকি? তোদের কথা আবার কি মনে করবে? এইভাবে প্রতিদিন বাসে করে স্কুলে যেতে পারবো না মা, বাসে প্রচন্ড ভিড়। এই দেখো ছেলেটার যেমন ডাবে গিলিপটা ভেঙে গেছে। ঠিক আছে, তোর আব্বা আসো, আমি বলছি। জানো মা, ওই বাগানের রাস্তা দিয়ে যখন আসি আর ওই ছেলেগুলো আমাকে এটা সেটা বলে। এর আগে কখনো তো বলিসনি। ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, তোর আব্বাকে বলে ঠিক একটা ব্যবস্থা করে দেবো। আমার মা জানানি কখন স্কুল থেকে বাড়ি আসলো? তোমার এখন আসার সময় হলো? দক্ষিণ পাড়া একটা মিটিং হচ্ছিল, মিটিং শেষ না করে তো আসা যায় না। কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। বুড়ির বাসা করে স্কুলে যেতে খুব অসুবিধা হচ্ছে, আর বাগানের রাস্তা দিয়ে যখন আসে তখন কিছু চ্যাংড়া ছেলে পেরে ওকে দেখে টোনটিটকারি মারে। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, যাও আমাদের জন্য খাবার নিয়ে এসো। আর সাথে সাথে সালমার বাবা একটি অটো ঠিক করতে যায়। সালমাকে প্রতিদিন সালমার স্কুলে নিয়ে যাবে এবং নিয়ে আসবে সালমার বাড়িতে। আর সেখানে গিয়ে শাহিনকে প্রতি মাসে 8,000 টাকা দেওয়ার কথা বলে ভাড়া করে, এবং শাহিনও রাজি হয়। তোমরা যাও তো, আমার অন্য কাজ আছে। এই খোকা, তোমার অটোটা ভাড়ায় যাবে? হ্যাঁ বাবু, উঠে বসুন। কোথায় যাবেন বলুন? আমি নই, আমার মেয়ে যাবে। তাহলে ডাকুন। এইভাবে না, আমার কথাটা শোনো। প্রতিদিন তুমি আমার মেয়েকে স্কুল নিয়ে যাবে এবং নিয়ে আসবে। বলো তুমি মাসে কত নেবে? বলছিলাম বাবু, কোন স্কুল? হাই স্কুল না প্রাইমারি? আরে পাগল, হাই স্কুল। সে তো অনেকটা দূরে। তাতে কি হয়েছে, বলো কত লাগবে? 10,000 দিলেই হবে। ঠিক আছে, 10,000 নয়, 8,000 দেবো। ঠিক আছে বাবু। শালা ভালো একটা চান্স হাতছাড়া হয়ে গেল রে। শালা কালকে এসে ভালো মুখ করে পেয়ে গেল। চলুন। আর এভাবেই শাহিন প্রতিদিন সালমাকে তার স্কুলে নিয়ে যাবে এবং বাড়িতে নিয়ে আসবে। চলুন। আচ্ছা, আপনি কোনো কথা বলেন না কেন? কেন, কি কথা বলবো? কেন আমার সাথে কথা বলতে আপনার ইচ্ছে করে না? আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে শুধু আমার বৃদ্ধ মা, আর কেউ নেই। তাহলে আপনাকে রান্না করে দেয় কে? আপনার মা? না না, আমি নিজে রান্না করি। আমার মা রান্না করতে পারে না। আপনি বিয়ে করে ফেললেই তো আপনাকে আর কষ্ট করে রান্না করতে হয় না। আপনার বোন নিজের হাতে রান্না করে দিত আর আপনি আরাম করে খেতেন। আমি তো নিজের পেটের ভাতই জোগাড় করতে পারি না, তার উপরে আমার বউ। কি যে বলেন না ম্যাডাম। হে, আর শাহিনের পরিবার এতটাই গরিব এবং তার মাও অনেকটা অসুস্থ, এবং দিন শেষে যে কয়টি টাকা পায় অটো চালিয়ে, সেই টাকা দিয়ে তার মার জন্য ওষুধ কিনে নিয়ে আসে। মা, ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এই নাও, ওষুধটা তাড়াতাড়ি খেয়ে নাও। ঠিক আছে, একটু দেখে শুনে যাস। এখনকার দিনকাল তো ভালো না, তোকে নিয়ে আমার খুব চিন্তা হয় রে বাবা। না মা, আমার কোনো অসুবিধা হয় না। জানো মা, আমাদের মালিকের মেয়েটা খুবই ভালো, আমার মালিকও ভালো। তোমার কোনো চিন্তা নেই, আমি আসছি মা। আচ্ছা ঠিক আছে বাবা, দেখে শুনে যাস। কি হলো ম্যাডাম, কিছু বলবেন? সরি শাহিন, আমি বুঝতে পারিনি তুমি যে ইংলিশ জানো না। আর জানবে বা কেমন করে? তুমি তো কোনোদিন পড়াশোনা করোনি। বলো। আচ্ছা শাহিন, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন ম্যাডাম। তোমাকে একটা ছোট স্কুলে ভর্তি করে দেবো। আমাকে রেখে এসে ওই স্কুলে তুমি পড়াশোনা করবে, তাহলে আমার কথাগুলো বুঝতে তোমার সুবিধা হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি তাড়াতাড়ি চলুন। আকাশের অবস্থা ভালো না, যখন তখন বৃষ্টি আসতে পারে। না, আমি এখন যাবো না। এই নির্জন জায়গায় তোমার সাথে আমার একা একা গল্প করতে খুব ভালো লাগছে। আর এভাবেই সালমা শাহিনকে ভালোবেসে ফেলে এবং শাহিনও সালমাকে পছন্দ করে ফেলে। কিন্তু এই সম্পর্কটা যে সালমার বাবা মেনে নেবে না, এটা স্পষ্ট। আর অটো থামিয়ে সালমা এবং শাহিনের কথা বলার দেখে কিছু বাজে লোক আসে তাদেরকে মারতে। বলে কি আমাদের হাতে বিয়ে যা? বিয়ে কি বলছেন আপনারা? যান বলছি। যাবো তো অবশ্যই, তার আগে তোর পীড়িতের নাগরকে একটু আদর করি। আপনাকে বলছি না, এই জায়গাটা খুব একটা ভালো না। চলুন, তাড়াতাড়ি চলুন। হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি রিয়াজ বাড়িতে গেলে তার বাবা খুশি হবে নাকি রিয়াজকে বাড়ি থেকে বের করে দিবে?
আর রিয়াজের বাবা রিয়াজকে মেনে নিলেও রিয়াজের ভালোবাসার মানুষকে রিয়াজের বাবা মেনে নিবে নাকি মেনে নিবে না। আর রিয়াজ, শাহিন, সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্ব কবে নাগাদ এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনারা বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্বটি চান কিনা। আর সেই সাথে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তো আপনারা দেখেছিলেন রিয়াজ হলো একটি গরিব পরিবারের ছেলে, আর যেখানে তারা এক ভাই এক বোন, রিয়াজ এবং সালমা। রিয়াজ ছোটবেলা থেকেই ফার্স্ট ক্লাস স্টুডেন্ট ছিল এবং সব রেজাল্টই তার ফার্স্ট ক্লাস ছিল, কিন্তু এত ভালো রেজাল্ট করেও তার একটি ভালো চাকরি মিলতেছিল না। রিয়াজের রেজাল্ট দেখে খুশি হলেও পরবর্তীতে অনেকগুলি টাকা দাবি করে, যা রিয়াজের পক্ষে সম্ভব নয়। আর এই ঘুষের কথা শুনলে রিয়াজ সব জায়গাতেই একটি করে ঝামেলা পাকিয়ে আসে, আর যেইটা রিয়াজের বাবা শুনে অনেক রাগ করে রিয়াজকে অনেক কথা শোনায়। আর রিয়াজের বাবা রিয়াজকে কথা শোনাইতে শোনাইতে এক পর্যায়ে বলে ফেলে, তোর মুখ দেখতে চাই না আমি, তুই বাড়ি থেকে বের হয়ে যা। আর সাথে সাথে রিয়াজ বেরিয়ে পড়ে এবং তাদেরকে বলে আসে, বেকারত্বের জ্বালা যেদিন মিটাতে পারবো সেদিনই বাড়িতে ফিরে আসবো, তার আগে কোনো দিন বাড়িতে ফিরে আসবো না। আর এভাবেই রিয়াজ চলে যায় তার কাগজপাতি সাথে নিয়ে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে ইন্টারভিউ দিয়ে যায়, কিন্তু কোথাও যেন চাকরি মিলছে না। এক পর্যায়ে রিয়াজ যেন টাকার কাছে হেরেই গেল। আর সে এভাবে রাস্তায় রাস্তায় ঘোরার সময় দেখলো এক চাচা তার ভ্যান নিয়ে ব্রিজে উঠতে পারতেছে না। আর রিয়াজ সাথে সাথে সেইখানে গিয়ে সেই চাচাকে হেল্প করে ভ্যানে ঠেলা দিয়ে অনেক ক্লান্ত। আর চাচাও অনেক খুশি হয়ে যায় এবং বলে, তুমি কোথা থেকে এসেছো, তোমাকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে। আর রিয়াজ তখনই বলে, আমি একটি চাকরির খোঁজে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আমাকে কেউ চাকরি দিচ্ছে না। আর এই কথা শুনে চাচা রিয়াজকে নিয়ে যায় তার স্যারের কাছে এবং ভালো একটি চাকরিও দিয়ে দেয় রিয়াজকে। আর রিয়াজের এত সততা দেখে কোম্পানির মালিক সেই স্যারের মেয়ের সাথে রিয়াজের বিবাহ দেওয়ার কথা বলে। আর নাটকটির শেষ মুহূর্তে তার গ্রাম থেকে ফোন দেয় তার বোনের বিবাহ ঠিক হয়েছে, আর সামনেই তার বোনের বিবাহ, তাকে যেতে বলতেছে। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর বেকারত্বের জ্বালা নাটকটির প্রথম পর্বটিতে ঠিক এইরকমটাই দেখেছিলেন আপনারা। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং নাটকটি এখনও দেখেন নাই, তারা এখনই পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারে। তো প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো অধিক আগ্রহে বসে রয়েছেন বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্বটি কবে আসবে। আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তারা আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করবে এবং কাজ সম্পন্ন হলে তারপরের সপ্তাহেই তাদের অফিসিয়াল চ্যানেলে তারা বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্বটি আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা যারা বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরও বিস্তারিত দেখতে এবং জানতে চান, তারা অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি রিয়াজ বাড়িতে গেলে তার বাবা খুশি হবে নাকি রিয়াজকে বাড়ি থেকে বের করে দিবে? আর রিয়াজের বাবা রিয়াজকে মেনে নিলেও রিয়াজের ভালোবাসার মানুষকে রিয়াজের বাবা মেনে নিবে নাকি মেনে নিবে না? আর রিয়াজ, শাহিন, সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্ব কবে নাগাদ এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনারা বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্বটি চান কিনা। আর সেই সাথে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তো আপনারা দেখেছিলেন রিয়াজ হলো একটি গরিব পরিবারের ছেলে, আর যেখানে তারা এক ভাই এক বোন, রিয়াজ এবং সালমা। রিয়াজ ছোটবেলা থেকেই ফার্স্ট ক্লাস স্টুডেন্ট ছিল এবং সব রেজাল্টই তার ফার্স্ট ক্লাস ছিল, কিন্তু এত ভালো রেজাল্ট করেও তার একটি ভালো চাকরি মিলতেছিল না। রিয়াজের রেজাল্ট দেখে খুশি হলেও পরবর্তীতে অনেকগুলি টাকা দাবি করে, যা রিয়াজের পক্ষে সম্ভব নয়। আর এই ঘুষের কথা শুনলে রিয়াজ সব জায়গাতেই একটি করে ঝামেলা পাকিয়ে আসে, আর যেইটা রিয়াজের বাবা শুনে অনেক রাগ করে রিয়াজকে অনেক কথা শোনায়। আর রিয়াজের বাবা রিয়াজকে কথা শোনাইতে শোনাইতে এক পর্যায়ে বলে ফেলে, তোর মুখ দেখতে চাই না আমি,
তুই বাড়ি থেকে বের হয়ে যা। আর সাথে সাথে রিয়াজ বেরিয়ে পড়ে এবং তাদেরকে বলে আসে বেকারত্বের জ্বালা যেদিন মিটাতে পারবো সেদিনই বাড়িতে ফিরে আসব, তার আগে কোনো দিন বাড়িতে ফিরে আসবো না। আর এভাবেই রিয়াজ চলে যায় তার কাগজপাতি সাথে নিয়ে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে ইন্টারভিউ দিয়ে যায়, কিন্তু কোথাও যেন চাকরি মিলছে না। এক পর্যায়ে রিয়াজ যেন টাকার কাছে হেরেই গেল। আর সে এভাবে রাস্তায় রাস্তায় ঘোরার সময় দেখলো এক চাচা তার ভ্যান নিয়ে ব্রিজে উঠতে পারতেছে না। আর রিয়াজ সাথে সাথে সেইখানে গিয়ে সেই চাচাকে হেল্প করে ভ্যানে ঠেলা দিয়ে। অনেক ক্লান্ত আর চাচাও অনেক খুশি হয়ে যায় এবং বলে, তুমি কোথা থেকে এসেছো, তোমাকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে। আর রিয়াজ তখনই বলে, আমি একটি চাকরির খোঁজে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আমাকে কেউ চাকরি দিচ্ছে না। আর এই কথা শুনে চাচা রিয়াজকে নিয়ে যায় তার স্যারের কাছে এবং ভালো একটি চাকরিও দিয়ে দেয় রিয়াজকে। আর রিয়াজের এত সততা দেখে কোম্পানির মালিক সেই স্যারের মেয়ের সাথে রিয়াজের বিবাহ দেওয়ার কথা বলে। আর নাটকটির শেষ মুহূর্তে তার গ্রাম থেকে ফোন দেয় তার বোনের বিবাহ ঠিক হয়েছে আর সামনেই তার বোনের বিবাহ, তাকে যেতে বলতেছে। হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি রিয়াজ বাড়িতে গেলে তার বাবা খুশি হবে নাকি রিয়াজকে বাড়ি থেকে বের করে দিবে? আর রিয়াজের বাবা রিয়াজকে মেনে নিলেও রিয়াজের ভালোবাসার মানুষকে রিয়াজের বাবা মেনে নিবে নাকি মেনে নিবে না? আর রিয়াজ, শাহিন, সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্ব কবে নাগাদ এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনারা বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্বটি চান কিনা। আর সেই সাথে আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তো আপনারা দেখেছিলেন রিয়াজ হলো একটি গরিব পরিবারের ছেলে, আর যেখানে তারা এক ভাই এক বোন, রিয়াজ এবং সালমা। রিয়াজ ছোটোবেলা থেকেই ফার্স্ট ক্লাস স্টুডেন্ট ছিল এবং সব রেজাল্টই তার ফার্স্ট ক্লাস ছিল, কিন্তু এত ভালো রেজাল্ট করেও তার একটি ভালো চাকরি মিলতেছিল না। রিয়াজের রেজাল্ট দেখে খুশি হলেও পরবর্তীতে অনেকগুলি টাকা দাবি করে, যা রিয়াজের পক্ষে সম্ভব নয়। আর এই ঘুষের কথা শুনলে রিয়াজ সব জায়গাতেই একটি করে ঝামেলা পাকিয়ে আসে। আর যেইটা রিয়াজের বাবা শুনে অনেক রাগ করে রিয়াজকে অনেক কথা শোনায়। আর রিয়াজের বাবা রিয়াজকে কথা শোনাইতে শোনাইতে এক পর্যায়ে বলে ফেলে, তোর মুখ দেখতে চাই না আমি, তুই বাড়ি থেকে বের হয়ে যা। আর সাথে সাথে রিয়াজ বেরিয়ে পড়ে এবং তাদেরকে বলে আসে বেকারত্বের জ্বালা যেদিন মিটাতে পারবো সেদিনই বাড়িতে ফিরে আসবো, তার আগে কোনো দিন বাড়িতে ফিরে আসবো না। আর এভাবেই রিয়াজ চলে যায় তার কাগজপাতি সাথে নিয়ে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে ইন্টারভিউ দিয়ে যায়, কিন্তু কোথাও যেন চাকরি মিলছে না। এক পর্যায়ে রিয়াজ যেন টাকার কাছে হেরেই গেল। আর সে এভাবে রাস্তায় রাস্তায় ঘোরার সময় দেখলো এক চাচা তার ভ্যান নিয়ে ব্রিজে উঠতে পারতেছে না। আর রিয়াজ সাথে সাথে সেইখানে গিয়ে সেই চাচাকে হেল্প করে ভ্যানে ঠেলা দিয়ে। অনেক ক্লান্ত আর চাচাও অনেক খুশি হয়ে যায় এবং বলে, তুমি কোথা থেকে এসেছো, তোমাকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে। আর রিয়াজ তখনই বলে, আমি একটি চাকরির খোঁজে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আমাকে কেউ চাকরি দিচ্ছে না। আর এই কথা শুনে চাচা রিয়াজকে নিয়ে যায় তার স্যারের কাছে এবং ভালো একটি চাকরিও দিয়ে দেয় রিয়াজকে। আর রিয়াজের এত সততা দেখে কোম্পানির মালিক সেই স্যারের মেয়ের সাথে রিয়াজের বিবাহ দেওয়ার কথা বলে। আর নাটকটির শেষ মুহূর্তে তার গ্রাম থেকে ফোন দেয় তার বোনের বিবাহ ঠিক হয়েছে আর সামনেই তার বোনের বিবাহ, তাকে যেতে বলতেছে। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর বেকারত্বের জ্বালা নাটকটির প্রথম পর্বটিতে ঠিক এইরকমটাই দেখেছিলেন আপনারা। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং নাটকটি এখনও দেখেন নাই, তারা এখনই পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারে। তো প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো অধিক আগ্রহে বসে রয়েছেন বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্বটি কবে আসবে। আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তারা আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করবে এবং কাজ সম্পন্ন হলে তারপরের সপ্তাহেই তাদের অফিসিয়াল চ্যানেলে তারা বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্বটি আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা যারা বেকারত্বের জ্বালা নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরও বিস্তারিত দেখতে এবং জানতে চান, তারা অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।